এসআইআর নিয়ে ভুলভাল কাজ করেছে কমিশন। বাংলায় চলা এসআইআর ইস্যুতে ফের একবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ বানিয়েছে বলেও এদিন অভিযোগ করেন প্রশাসনিক প্রধান। বিষয়টিকে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলেও মন্তব্য করেন তিনি। আর এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করতে সোমবার গঙ্গাসাগর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মঞ্চ থেকেই বাংলায় চলা এসআইআর নিয়ে মানুষের যেভাবে হয়রানি হচ্ছে তা তুলে ধরেন তিনি। এমনকি প্রবল ঠান্ডায় শুনানির জন্য প্রবীণ মানুষ অন্তঃসত্ত্বাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, যা নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ শানান তিনি। এমনকি নাম বাদ দেওয়া নিয়েও তোপ দাগেন। শুনুন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে। অনেক সময় দেখবেন আমি নই, কিন্তু আমার ছবি দেখিয়ে, আমার গলা শুনিয়ে অনেক মিথ্যে প্রচার করতে পারে। প্রত্যেকটা ওদের ফেক ভিডিও আছে। কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না, নিজে বুদ্ধিমত্তা দিয়ে দেখে নেবেন। বিজেপি করতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। এবং মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায়, তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআই কে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন। আমি সরি টু সে, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি, মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। সব মিলিয়ে গঙ্গাসাগর সফরে গিয়ে কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ তৃণমূল সুপ্রিমো। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।